but the sunlight hits and so আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 7:40 বাজে, রেডি আমি বেরোচ্ছি। অফ করে যাই। 11:15 বাজে, মা এখানে রান্নাঘরে ঢুকে গেছে। আজকে আমাকে রেস্ট দিয়েছে না, বলে তো ঠান্ডা লেগেছে, তুই যা আমি করে দিচ্ছি। ছড়াও মা হাতটা একটু। এখানে ট্যাংরা মাছের চচ্চড়ি হবে। মামাকে জিজ্ঞাসা করো তো, ইলিশ মাছ দাদা রান্না করছি, খাবে নাকি? তাহলে পাঠাবো। ইলিশ মাছ, সর্ষা পোস্ত বাটা, আমাদের জন্য ট্যাংরা মাছের চচ্চড়ি, ডাল হয়েছে, ডিম পোচ হয়েছে, চচ্চড়ি বানিয়ে রেখেছি, আর হচ্ছে কি হয়েছে, আর বেগুন ভাজা। বাবা দুদিনের ছুটি নিয়েছে, বাবা আজকে বাড়িতে বেরোলো, একটু গেল বাজারে, চলে আসবে। আজকে আমার রেস্ট, রান্নাও নেই, মেয়েকেও আনতে যাওয়া নেই। কেন নাকি মেয়েকে তো বাবা নিয়ে আসবে, বাবা আছে যদি আমার আর বেরোনোর দরকার নেই। বাবা নিয়ে আসবে, আমি এখন কাপড়গুলো মেলে দিই, শুধু কাপড় ধুয়ে এনে রেখেছে। আজকে আমার যেহেতু নর্মাল কাজের থেকে ছুটি ছিল, রান্না ছিল না, মেয়েকে আনা ছিল না, ঘরের আমি আজকে অনেক খুঁটিনাটির কাজ করেছি, অনেকগুলো কাজ হয়েছে আজকে। একটা আলমারি টোটালটা পরিষ্কার করে, আলমারিটা দেখো, এই দেখো, টোটালটা পরিষ্কার করে এই ভেতরটাকে খালি করেছি, জায়গাটা একদম পুরো ভরে গেছিলো। জামা কাপড় রাখতে রাখতে কী হয়, মানে গীতা ভাঁজ করে গীতাই ঢুকিয়ে দেয়, ওরকম করে ঢুকাতে ঢুকাতে একদম পুরো জামা কাপড়গুলো একদম হচপচভাবে ছিল। তো ওটাকে পুরো পরিষ্কার করলাম। তারপরে ঘরের মধ্যে অজস্র ব্যাগ, আমাদের ব্যাগ বলতে বাবা বাজার করতে যায় আর একটা করে ব্যাগ কিনে নিয়ে আসে, যায় আর একটা করে নিয়ে আসে, এমন করতে করতে অনেকগুলো ব্যাগ জমে গেছে। আজকে সব ওই ব্যাগগুলোকে সাইড করলাম। এবার বাবাকে খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ। আমরা খাওয়া দাওয়ার পরে একটু বসলাম, মা বলল, আজকে আমি আগে ঘুম পাড়িয়েছি, তারপর আমি খেতে গেছি। মা একটু কাজ ছিল, মা কাজ করছিল, তো ওদিকে আমার ইসে হয়ে গেছে। আর মা রান্নাবান্না করে রান্নাঘর সেরে টেরে সব কিছু করে আস্তে আস্তে মারও লেট হয়ে গেছিলো। আমি বললাম মা আসুক, একসাথেই খাই, একে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো একে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকক্ষণ, তো ঘুমিয়ে গেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বসলাম, একটু গল্প করলাম, এখন আসলাম আমি একটু শুবো। আমি না কেমন যেন একটা কথা বললে মনে হচ্ছে কি দমটা বন্ধ 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 লাগছে, বুঝতে পারছি না। নর্মাল টাইমে ঠিক আছে, কিন্তু একটু ওই নাক মুখ বন্ধ হয়ে আসছে, মানে নাকটা বন্ধ হচ্ছে না, ওইটা একটা প্রবলেম হচ্ছে। আর এমনিতে মোটামুটি চলছে। চলো এবারে আগে একটু ঘুমিয়ে নিই, ঘুমাবো আর কি, একটু শুয়ে মোবাইল ঘাটবো আর কি, একটু এসে করে নিই। তারপরে আবার উঠে গেলে একে হোমওয়ার্ক করে নেবো, একটু হোমওয়ার্ক করেনি আগে। তো অ্যানুয়াল ডে ফাংশনও আছে স্কুলে, ওটারও ওদের রেডি ফেডি করাচ্ছে, ওদিকেও একটু হোমওয়ার্ক থাকেও কম এখন, একটু ঘুম থেকে উঠুক, পরে করাবো, তারপরে পড়তে যাবে আবার। আর এই পুতুলটা যে আদিত্রীরা দিয়েছে, এত পছন্দ হয়েছে এর, ঘরে এত টেডি, অন্য কোনোটা নেবে না, এটাই নিয়ে শুবে, এটাকেই লাগবে। কালকে দুপুরবেলায় দিইনি, রাত্রেবেলায় নিয়ে এসো, কালকে দুপুরবেলায় দিইনি, বলছে তুমি কিন্তু আমাকে টেডিটা দিচ্ছ না। আজকে ঘুমানোর আগেই বলে রেখেছে আমাকে কিন্তু টেডিটা দিয়ে রাখবে, দিয়ে ঘুম পাড়িয়েছি। চলো একটু শুয়ে নিই আমি। 7:40, বেরোতে বেরোতে মেয়ে আসার টাইমই হয়ে যাবে। যাবো একটু, মেয়ের ওষুধ নেওয়ার আছে, তারপর হচ্ছে মাসির দোকানে যাব, একটু পাঞ্চালি যাব, একটু সোমেন বাবুর দোকান যাব, অনেক অনেক কাজ নিয়ে বেরিয়েছি আমি আজকে। শরীরটা অস্থির করছে, ভালো লাগছে না। দেখো না ক্রিসমাস ট্রিটার কি সুন্দর স্নোফল হচ্ছে, সুন্দর ডিজাইনটা। এইটা তুমি নিয়ে যাও বাড়িতে, নিয়ে যাও, চলো আমরা নিয়ে যাবো এটা। হ্যাঁ চলো।
আমি বাজারে গেলাম, ঘুরে ফিরে আসলাম 9:30 নাগাদ, 9:15 9:30। মা এখানে, আমি আস্তে আস্তে রুটি আলুর তরকারি সব করে রেখেছিল। আসলাম, মামাকে রুটি খাওয়ালাম, সবার খাওয়া দাওয়া হলো। এবারে আমরা মায়ের মেয়ে খেতে বসছি। আলুর তরকারি, রুটি, মাছের চচ্চড়ি ছিল, তোমার হচ্ছে মিষ্টি, ডাল, এগুলো দিয়ে রাত্রেবেলা রুটি খাওয়া। সব রেডি করে রাখছিল, এসেই খেয়ে নিলাম গরম গরম একদম। মা থ্যাংক ইউ। কেন বলো? কেন আবার? আলু তরকারিটা ভালো হয়েছে খেতে, গরম গরম এসেই খেয়ে নিলাম। থ্যাংক ইউ। ঠান্ডার তোর মুখে, চিন্তা কিসের? ঠান্ডা লাগছে, মুখে বেশ ভালো লাগলো। তোর তো শাশুড়ি আছে, গীতা আছে, শাশুড়ি করে রাখছে, এটা ঠিক, গীতা আছে। এটা ঠিক, জোরে বল। এটা ঠিক। হ্যাঁ। এই জন্য তো থ্যাংক ইউটাও বললাম। তোর চিন্তা কিসের? তোর শাশুড়ি তো এখনো চলতে ফিরতে পারে, আমার শাশুড়ি তো পারে না। না বালাই শাক, থু। সুস্থ থাকো। মার খাওয়া কমপ্লিট, মা এখানে গীতার খাবারটা পেরে রাখছে। না, গীতা খেয়ে নে, গীতা। হ্যাঁ, গীতার এখানে থালাটা বেশ সাজানো, আইটেমটা দেখাতেও না না গীতা না গীতা লাস্টে বসলো তো, গীতা লাস্টে বসলো, ওই জন্য আমি গীতাকে গুছিয়ে দিয়ে দিলাম। গীতা তুই খা এখন। আইটেম দেখো আজকে আমাদের আলুর তরকারি, ডাল, মাছের চচ্চড়ি, লাউ ঘন্ট, মিষ্টি, রুটি। হ্যাঁ মা, নে গীতা এখন বসেন আপনি। গীতা ছাড়া গীতাকে যদি না খাওয়াই তাহলে হবে না, হ্যাঁ, খেয়ে দিয়ে শক্তি সঞ্চার করতে হয়, তাই না? গীতাকে ছাড়া আমাদের চলবে? গীতা, তোকে ছাড়া সত্যি আমাদের চলবে না রে। গীতারও আমাদেরকে ছাড়া চলবে না, আমাদের গীতাকে ছাড়া চলবে না। গীতার মাও গীতাকে এত সুন্দর করে বলে দেয় রে। কিসে গীতা? গীতা সত্যি কথা বলতে দেখি, সত্যি কথা বল গীতা। আমি তোকে যত তো গীতার মা তো এখন তুমিই হয়ে গেছো। গীতার মা কে আর গীতার মা আছে না রে গীতা? সত্যি তোর মা তো কত সুন্দর করে বেড়ে দিত কোনো সময়। হ্যাঁ শোনো, একটা মজার কথা বলি। হ্যাঁ দাঁড়াও, আমি হাতটা ধুয়ে আসি, আমার খাওয়া কমপ্লিট। সুন্দর 10টার মধ্যে খাওয়া। মজার কথাটা শোনো, এবারে বলি। হ্যাঁ, গীতা যখন প্রথম আমাদের বাড়ি এলো, শুনো তখন অনেকটাই ছোট, 6 মাস কি 7 মাস। তখন একদিন শুনু পড়ে গিয়ে ব্যথা পেলো, কুটি কাকু নিয়ে এলো। ওই যে গীতা এলো তখন জুই ছিল ছোট মার ঘরে। হ্যাঁ, গীতা বলে যে হচ্ছে 2 দিন কি 3 দিন যাওয়ার পরে জুইয়ের সাথে গল্প করছে। হ্যাঁ, জুই দিদি তুমি যেমন থাকতে থাকতে বুঙ্গালি হয়ে গেছো, বাঙালি না, একটু বুঙ্গালি, আমিও থাকতে থাকতে বুঙ্গালি হয়ে যাব। এইবার গীতা সত্যি সত্যি বুঙ্গালি হয়ে গেছে। গীতা কিরে, কালকে মামামের স্কুলে শুধু প্র্যাকটিস, কোনো ক্লাস নেই। তো হচ্ছে হলেও সকালেই পাঠাতে হবে। আর হচ্ছে 12টা 50 পর্যন্ত চলবে ওদের। পরশুদিন প্রোগ্রাম অ্যানুয়াল ডে, তারপর থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে। আর আজকে বাজারে গেলাম, ক্রিসমাসের ইসে তো উঠেই গেছে সব, মানে সব দোকানে দোকানে ক্রিসমাসের জিনিস এখন বের করে ফেলেছে। বেশ ক্রিসমাসের বাজার জমে গেছে ওদের। একটা সান্টা ক্লজ এত ভালো লাগলো, সুন্দর নিচ থেকে তোমার হচ্ছে ওটা কি ছিল, থার্মোকলের গুঁড়ো ছিল খুব সম্ভবত। তো হচ্ছে ওই থার্মোকলের গুঁড়োটাকে অটোমেটিক ওপরে নিচে উপর থেকে স্নোর মতন করে ফেলছে, দেখে খুব ভালো লাগলো ওই জিনিসটা। হচ্ছে এই এখন কত কিছু বেরিয়ে গেছে। আমাদের ছোটবেলায় ক্রিসমাস ওই 25শে ডিসেম্বর সবাই মিলে পিকনিক খাও, এসে করো, এই পর্যন্ত ছিল। এখন ঘর সাজানোর থেকে শুরু করে সবটা চলে। আর মার্কেটেও এত সুন্দর সুন্দর এখন জিনিসও পাওয়া যায়।
এই হচ্ছে ইসে। তো বাকি চলো আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।